আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি বানিয়েছি চিত্তরঞ্জন বা মনোরঞ্জন মিষ্টি। তো এই মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ, যতটা জটিল মনে হয় এতটাও জটিল কিন্তু না। তো ফ্রিজের মধ্যে প্রায় হাফ লিটারের মতো দুধ ছিল, তো ভাবলাম কি করা যায়, তো ঝটপট এই মিষ্টিটাই বানিয়ে নিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। একটা পাত্র ভালো মতো গরম করে নিয়ে অল্প একটুখানি পানি দিয়ে নিলাম, এটার কারণ দুধটা নিচে লেগে যাবে না। তো দুধটা এখন আমি ছেঁকে দিয়ে নিচ্ছি, প্রায় হাফ লিটারের মতো দুধ, হাফ লিটার থেকে একটু কম আছে। তো দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে, সর পড়তে দেওয়া যাবে না। তো দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো দুধটা ফুটে উঠলেই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, বেশিক্ষণ কিন্তু ফুটানো চলবে না। তো এই যে দেখুন দুধটা ফুটে গেছে, আমি এখন ফ্লেমটাকে অফ করে দেব। একটুখানি দুধ পড়েও গেল, একই তো অল্প দুধ, তার উপর একটুখানি পড়ে গেল। তো আমি যে ভিনিগারের মিশ্রণটা তৈরি করি সেটা হচ্ছে হাফ চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি, 4 চামচের 4 চামচ হবে। আর পানি দিয়েছি 1.5 চামচ পরিমাণ, বড় চামচে 1.5 চামচ, 4 চামচের হবে প্রায় 10 থেকে 12 চামচ মতো। তো ছানাটা দেখুন সুন্দরভাবে কেটে গেছে, আর খুব সুন্দর নরম ছানাটা হয়েছে। এরকম নরমই ছানাটা করে নিতে হবে। তো ছানাটা যেই মুহূর্তে কেটে যাবে সেই মুহূর্তে কিন্তু বেশিক্ষণ ওই ছানার পানির মধ্যে রাখা চলবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরকম শিলপাটা বা ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, চাপিয়ে রেখে দিতে পারেন আধ ঘন্টা মতো। তো এখন আরও একটুখানি দুধ, প্রায় 1 কাপের মতো হবে, সরি 1 কাপ না, হাফ কাপের মতো। তো দুধটাকে আমি অনবরত নেড়ে নেড়ে আমি জাল করে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে অল্প একটুখানি দুধ ওর থেকে তুলে নিয়ে পাউডার দুধ কিছুটা মিক্স করে নিচ্ছি, 2 থেকে 3 চামচ পরিমাণ পাউডার দুধ আমি এখানে দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিয়ে ওই দুধের সাথে মিশিয়ে নেব, তাহলে একটু ঘনত্বটা বাড়বে। তো সব দুধটা আমি এখানে দিয়ে নিলাম। এবারে নেড়ে নেড়ে এটা একটা মালাইয়ের মতো তৈরি করে নিতে হবে। তো এই দুধটাও কিন্তু সেম প্রসেসেই করলাম। পাত্রটা একটুখানি গরম করে নিয়ে অল্প একটুখানি পানি দিয়ে নিয়েছি, যাতে তলায় লেগে না যায়। দেখুন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এই রকম পর্যায়ে এসেছে। তো এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি দেব না, আর কোনো কিছু উপকরণ দেব না, শুধুমাত্র দুধটাই জাল করে করে একটুখানি মালাইয়ের মতো করে নিয়েছি। এবারে ওই যে ছানাটাকে আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম পানিটা ঝরানোর জন্য, সেই ছানার মধ্যে দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মতো এলাচের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 4 চামচের 1 চামচ পরিমাণ। এবারে এতে আর কোনো উপকরণ আমি দেব না, ভালো মতো মথে নিতে হবে। তো এইভাবে মথে নিচ্ছি, দেখুন যাতে কোনো দানা দানা না থেকে যায়, স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো প্রায় আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে মথে নিয়েছি, তারপর একটা স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। তো চিনিগুলো না গললেও চলবে, অসুবিধা নেই। তো এখন একটা পাত্রের মধ্যে একটুখানি আমি ঘি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে ছানাটাকে আমি ওই পাত্রের মধ্যে ভালোভাবে একটু সেট করে নিচ্ছি। ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে পানি দিয়ে আমি তার মধ্যে বসিয়ে প্রায় 5 মিনিট মতো জাল করে নিয়েছি। 5 মিনিট পর এটা আমার খুব ভালো মতো হয়ে গেছে। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে ওই যে মালাইটা করে নিলাম সেই মালাইটার উপরে দিয়ে দেব। আপনারা কিন্তু এই কাজটা নাও করতে পারেন, দিলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তো মালাইটা পুরোটা পরিমাণে আমি এখানে দিয়ে নিয়েছি, আর এখানে পেস্তা বাদাম কুচি নিয়েছি, ওপর থেকে সুন্দরভাবে দিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, পেস্তা বাদামটা দিলে খেতেও ভালো লাগে। এখন আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা মতো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো আমি ফ্রিজে আধ ঘন্টা মতো রেখেছিলাম। তো আধ ঘন্টা 40 মিনিট পর আমি ফিরে এলাম, আর সাইডগুলো একটুখানি কেটে বাদ দিয়ে নিচ্ছি, যাতে করে পিসগুলো করে নিতে আমার সুবিধে হয়। খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, আর খুব নরম হয়েছিল। তো চারিদিক থেকে যে আমি অংশগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলোও খেয়ে নেওয়া যাবে। তো এখন আমি পিস কেটে নিচ্ছি। চিত্তরঞ্জন কিন্তু এরকম 4 চৌকোই হয়, তো আমি এইভাবেই পিস কেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো হাতে গোনা অল্প কয়েকটাই কিন্তু মিষ্টি হয়েছিল, হাফ লিটার থেকেও অল্প দুধ, প্রায় 9-20 মতো মিষ্টি আমার এখানে হয়েছিল।
তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করে দেওয়ার। আপনাদের একটা শেয়ার আমার চলার পথের অনুপ্রেরণা। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।